হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের এই ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা তাহলে শুরু করি। আজকে আমরা চলে এসেছি নেস্টো বলে একটা হাইপার মার্কেটে বাড়ির জন্য কিছু শপিং করতে। কি নিলি তুই? এটা সপেদা, আমার সবথেকে ও সবেদা বলে না সপেদা বলে? সপেদা নাকি বলে? সবেদা চিকু, হ্যাঁ রাইট। আমি এই দেখো সবেদা অনেকদিন পর দেখলাম, তাই সবেদা নিলাম। লিচু পেয়েছি অনেকদিন পর, আমরা লিচু পেয়েছি। দেখেছিস দাম মাত্র 8 দিরহাম করে। কি নিয়েছি সব ডিটেলে না দেখাতে পারলেও অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যা যা দেখতে পাচ্ছ সেগুলো তো নিয়েইছি, আরও টুকটাক সবজিপাতি নিয়েছিলাম যেগুলোর আর ভিডিও করা হয়নি। এই সেকশনটা পুরো অর্গানিক। দেখো এখান থেকে একটু শশা নিলাম। এখানে অর্গানিক শশাগুলো দেখতেও সুন্দর লাগছিলো, আর সত্যিই পরে বাড়ি এনে খেয়ে দেখেছিলাম ভালো ছিল। এখান থেকে অ্যাভোকাডো নিয়ে নিলাম, যেহেতু খুব লাইট ইফতার করে শাহরুখ, তো ইফতারে একটু অ্যাভোকাডো টোস্ট খেতে পারবে। এখানে আমন্ড মিল্ক নিলাম। তারপরে চলে আসলাম খেজুরের সেকশনে। দেখো এখানে নানান রকম খেজুর ছিল। এই খেজুরটার দাম হচ্ছে 59.99 দিরহাম, মানে ওই 60 দিরহাম আর কি। 60 দিরহাম ইন্ডিয়ান মানিতে দেখো কতটা হয় পার কেজি। আমরা 500 গ্রাম মতো নিয়েছিলাম। তারপরে আরও টুকটাক জিনিস কেনা হয়েছিল, ডিটারজেন্ট পাউডার, আরও কী আমার এক্স্যাক্ট মনে নেই, এখন ভয়েস ওভার দিচ্ছি আর দেখছি। আর হ্যাঁ, একটা ননস্টিক কিনেছিলাম, এটা হচ্ছে প্রেস্টিজের। আমি একটা অন্যই নিতে যাচ্ছিলাম, তারপরে এটা দেখলাম অফারে রয়েছে, এটা নিলাম। আর নিয়েছিলাম টিস্যু বক্স। আর এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ একটু দারচিনি নেব, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে খাবারের রান্নায় একটু রেড হয়। আমরা প্রায় 6 মাস হয়ে গেছে রান্নায় কোনো লাল লঙ্কা খাই না, মানে শুকনো লঙ্কা যা ফোড়নে দিই। তারপরে চলে আসলাম আর একটা ফ্লোরে, সেখানে দেখলাম ভুল ফ্লোরে চলে এসেছি, তাই আমরা আবার নিচের ফ্লোরটায় আসলাম। এসে এখান থেকে বেডশিট নিলাম। বেডশিট নিয়েছি, পিলো নিয়েছি দুটো, আর একটা বেডশিট প্লাস কমফোর্টারের যে কভারগুলো হয় ওইগুলোর একটা সেট নিয়েছি। তো ওগুলো সব নিয়ে ঠিয়ে চলে আসলাম, বিলিং করাচ্ছি এখন। অনেক জিনিস কিনে নিয়েছি আজকে, দেখতেই পাচ্ছ। ঘরের জিনিস মানে গ্রসারি শপিংয়ের থেকে বেশি আমরা নিয়েছি হচ্ছে হোম এসেনশিয়ালস জিনিসগুলো বেশি। একটু অয়েল টয়েলও নিয়েছিলাম, যেগুলো আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা চলে আসি ফুড কোর্টে, যেখানে আমরা একটু খাওয়া দাওয়া সেরে নেব। শাহরুখ তো রোজা আছে আজকে, তো ইফতারিটাও ওখানেই করে নেবে, আর সঙ্গে তো আমাদের খেজুর আছেই, তোমরা জানো। তো আমরা যাচ্ছি একটা সাউথ ইন্ডিয়ান দোকানের দিকে, যেখান থেকে আমরা একটা মিনি থালি অর্ডার করবো ভেবেছি, যেটা খেয়ে থাকি এখানে আসলে আমরা নর্মালি, খুবই টেস্টি হয়। আর সঙ্গে একটা পুরি অ্যান্ড তার সাথে যাই দেবে আর কি, একটা পুরি সবজির প্লেট অর্ডার করেছি। তো আমরা এখানে ওয়েট করছি, মানে আমি এখানে ওয়েট করছিলাম শাহরুখ অর্ডারটা দিয়ে আসে। দুজন মিলে শপিং করার মজাটাই একটা আলাদা, কিন্তু একদম থেরাপির মতো। দেখো এখানে এটার মধ্যে অ্যালার্ম বাজলে খাবারটা আমরা নিতে যাব। এখানে আবার খাবার চলে এসেছে, দেখতেই পাচ্ছ পুরি সবজি রয়েছে আর একটা মিনি থালি রয়েছে। মিনি থালিতে অনেক কিছু ছিল আর খুবই টেস্টি ছিল খাবারটা। শাহরুখ আবার খাওয়ার পর একটা চা অর্ডার করেছিল, ও তো চা ছাড়া হয় না, তাও আবার দুধ চা। এখন তাও একটু লিকার চা খায়। অফিসে গিয়ে কাপ চা খায় ওই জানে, ওকে তো মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি, বলে 4-5 কাপ তো হয়ে যায়, এটা আমার নর্মাল। যাই হোক, গাড়ি চলে এসেছে আর আমরা উঠিয়ে দিলাম গাড়িতে সব জিনিসপত্র। আমাদের নতুন নতুন জিনিস কিনে নিয়ে বাড়ি ফেরার মজাটাই আলাদা, খুব মনটা ভালো হয়ে যায়। এটা একটা থেরাপির মতো, তোমাদের যেরকম বললাম, ঘরে গিয়ে নতুন নতুন জিনিস সব কিছু ইউজ করব। তো এসেই আমি একটা সিরিয়াল দেখছিলাম, যেটা খুবই ঘাটিয়া, আমার একদমই ভালো লাগছে না, কিন্তু দেখছি বলে দেখতে হচ্ছে, শেষ করতেই হবে সিরিয়ালটা। তো এখানে দেখো ননস্টিকিটা বেশ এরকম ছিল, খুবই ভালো, সঙ্গে একটা প্যান হোল্ডারও দিয়েছে, আর ভালো, বেশ ভালো। এখনও আমি ইউজ করিনি যদিও, বা ওরকমই পড়ে আছে। অ্যাকচুয়ালি অনেক লোকজন আসলে আর একটু বিরিয়ানি করার জন্য এটা কেনা আর কি। এটা হচ্ছে নেক্সট দিন সকালের ভিডিও। দেখো আমার কাছে একটা লম্বা বালিশ আছে, কিন্তু এটার কভার নেই, তাই আমি দুদিক দিয়ে দুটো বালিশের নর্মাল কভার ঢুকিয়ে এটাকে পরিয়েছিলাম। দেখতে ভালোই লাগছিল, বেশ বোঝা যাচ্ছিল না। আর এটা নতুন যেই বেডশিটটা সেটটা এনেছিলাম, যেটার সাথে পুরো কমফোর্টারেরও একটা কভার ছিল। এরকম কালারফুল বেডশিট আমি প্রথমবার কিনলাম মনে হয়, এরকম প্রিন্টেড আমার বেডশিট বেশি নেই। আর
তো এখানে কিছু ওভারনাইট ভেজানো নাটস, ছোলা আলু ফ্রাই করেছিলাম, একটু ফ্রুটসও ছিল দেখলে, সঙ্গে কাঁচা ছোলা ও খেজুরও ছিল। এটা দিয়ে ইফতার করে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা এখন যাচ্ছি পাশেরই একটু হাইপার মার্কেটটায়, যেখানে এই মালাবার অ্যান্ড কালিয়ান জুয়েলার্স রয়েছে। তো আমরা একটু কালিয়ান জুয়েলার্সে ঢুকেছিলাম। আমি ঢুকেছিলাম প্রথমে একটা ছোট কানের কিনতেই অ্যাকচুয়ালি, কারণ সেই আমি ইন্ডিয়া থেকে একটাই কানের নিয়ে এসেছি যেটা আমার সব শাড়ির সাথে পরতে হয়। তো আমি ভেবেছিলাম ছোট্ট একটা এরকম ঝুমকা মতো নেব একদম, আর এটা পছন্দও হয়েছিল। কিন্তু তারপরে আমি একটা জিনিস দেখলাম, ওটা দেখার পরে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল। যাই হোক, কিন্তু তার আগে তোমাদের কানের ডিজাইনগুলোও দেখাই। খুব সুন্দর সুন্দর কানের ছিল, সব সময় পরা যাবে, এখানে ওখানে যাওয়া যাবে, তার জন্য আর কি। ইন্ডিয়ান ডিজাইন অবশ্যই। আর এই সুই ধাগা কানেরও দেখেছিলাম, যেটা বেশ ঠিকঠাক ছিল, কিন্তু আমার জানি না কেন এই কানেরগুলো কোনো দিনই ভালো লাগতো না। এই কানেরটা বেশ পছন্দ হয়েছিল একদম। আমার এরকম ছোট ছোট জিনিসই আমার পরতে ভালো লাগে। আর তোমরা হয়তো নোটিসও করেছো আমি একদম মিনিমাল জুয়েলারি পরি, আমার বেশি হেভি জেবি পরে থাকতে ভালো লাগে না আগাগোড়াই। তো এটা বেশ সুন্দর ছিল, ভেবেছিলাম এটাই নিয়ে নেব। এইটা নেওয়ার পরেই আমার চোখে পড়লো একটা জিনিস, যেটা হচ্ছে এই ডায়মন্ড ব্রেসলেটগুলো। এটার প্রাইসটা একটু বেশি ছিল কানের থেকে, একটু না অনেকটাই। তো আমি তারপরে ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে চলো নিয়ে নিই এটাই। কিন্তু খুবই সুন্দর ছিল। ওখানে ব্রেসলেটগুলো আরও বেশি বেশি ডিজাইনের ছিল, মানে অনেকটা ডিজাইন ছিল। কিন্তু আমার এটা এত এলিগেন্ট লাগছিল দেখতে, এত সুন্দর লাগছিল। তোমরা জানোই আমি বেশিরভাগ টাইম ওয়েস্টার্ন ড্রেস পরে থাকি, তো তার সাথে বেশ যাবে, ভালো লাগবে সব সময়। আমি এখন হাতে যেমন পলা পরে আছে ওরকম আমি পরে থাকি না, আজকে সালোয়ার পরেছি বলে। আমার এরকম জুয়েলারি বেশি ভালো লাগে, তোমরা জানোই। তোমরা এতদিন ধরে যারা আমার ব্লগ দেখো তারা তো তোমরা জানোই। তো চলো, নেওয়া হয়ে গেল আর মনটাও অনেক ভালো হয়ে গেল। এবার আমরা হাঁটছি। একবার যাব হাবিব বেকরি বলে একটা বেকরিতে, যেটা বাড়ির সামনে, একদম ঘরের সামনে। আমি কেন যাই না, এখানে আসি না, মাঝে মাঝে এসে এখানে বসা উচিত আমার। তো এখান থেকে নিলাম এই চিজ কেকটা, উপরে স্ট্রবেরি দেওয়া, দেখতেই পাচ্ছ। তারপর এই বেকরি থেকে আমাদের ওদের যেই সিগনেচার আইটেমগুলো আছে সেগুলো টেস্ট করালো। খুবই টেস্টি ছিল, খুবই ইয়াম্মি ছিল। আমি তো এটাও ভালো খেয়েছি। আর এই কুনাফা চকলেটটা, যেটা দুবাই চকলেট আর কি, এটা দিয়েছিল, এটাও বেশ ভালো টেস্টি ছিল। আর আমি এই কুকিজের বক্সটা নিয়েছিলাম। তারপরে ওদের একটু উপরে বসার একটা সুন্দর জায়গা ছিল, সেটা ঘুরতে উপরে গেছিলাম। আমি আগেও এসেছি হাবিব বেকরিতে, বাট নিচের থেকেই ঘুরে চলে গেছি। উপরে যে এত সুন্দর সিটিং এরিয়া আছে আমি জানতামই না, তাহলে তো মাঝে মাঝেই আসতাম আর সুন্দর সুন্দর ভিডিও বানাতাম। তো যাই হোক, এসে দেখলাম যেখানে আছে, মাঝে মাঝে আসা যাবে। কখনো একা আসা যাবে, কখনো নাজনীন আছে ওকে নিয়ে আসবো, কখনো শাহরুখের সাথেও আসবো, কারণ এটা একদম আমার ঘরের পাশে আর কি। তাহলে চলো, আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।